18 বছর ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকার রেকর্ড যার হাতে, সেই বেনিয়ামিন নেতানিয়াহুকে এবার সত্যিই বিদায় নিচ্ছেন। গাজা যুদ্ধ আর অভ্যন্তরীণ বিক্ষোভে দিশেহারা এই নেতাকে ক্ষমতাচ্যুত করতে এবার একজোট হয়েছেন দেশটির দুই হেভিওয়েট নেতা। কিন্তু কেন এই মুহূর্তে তারা এক হলেন, আর জনমত জরিপই বা কি বলছে, জানবো আজকের বিস্তারিত এই প্রতিবেদনে। ইসরায়েলের রাজনীতিতে বড় ধরনের ভূমিকম্প শুরু হয়েছে। গত 26শে এপ্রিল সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইয়ার লাপিদ ঘোষণা করেছেন যে তারা আসন্ন নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়বেন। ডানপন্থী নেতা বেনেট এবং মধ্যপন্থী নেতা লাপিদ সিদ্ধান্ত নিয়েছেন তারা তাদের দলগুলোকে একীভূত করে টুগেদার নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করবেন। মূলত নেতানিয়াহুর দীর্ঘকালীন শাসনের অবসান ঘটিয়ে দেশ পুনর্গঠন করাই এই জোটের অন্যতম প্রধান লক্ষ্য হিসাবে কাজ করবে। বিশেষজ্ঞরা বলছেন এই ঐক্য কেবল একটি নির্বাচনী কৌশল নয়, বরং এটি একটি নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে মাস্টার স্ট্রোক হিসাবে কাজ করবে। মজার ব্যাপার হলো, নাফতালি বেনেট একসময় নেতানিয়াহুর অত্যন্ত ঘনিষ্ঠ উপদেষ্টাই ছিলেন, কিন্তু সময়ের ব্যবধানে তিনি এখন নেতানিয়াহুর প্রধান প্রতিপক্ষ হিসাবে আবির্ভূত হয়েছেন। অন্যদিকে সাবেক সাংবাদিক ইয়ার লাপিদও গত কয়েক বছরে ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। বর্তমানে ইসরায়েলের জনমত জরিপগুলো একটি চমকপ্রদ তথ্য উঠে আসছে। দেখা গেছে আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর চেয়ে নাফতালি বেনেট অনেক এগিয়ে আছেন। বিশেষ করে ইসরায়েলের তরুণ প্রজন্ম যারা দীর্ঘদিন ধরে গাজা যুদ্ধ থেকে মুক্তি চায়, তারা এখন বেনেটের নেতৃত্বের উপর ভরসা রাখছে। নেতানিয়াহুর যে নিরাপত্তা রক্ষক ভাবমূর্তি এতদিন ছিল, যুদ্ধের দীর্ঘসূত্রিতা তা পুরোপুরি ধূলিসাৎ করে দিয়েছে। আগামী অক্টোবর মাসেই অনুষ্ঠিত হতে যাওয়া এই সাধারণ নির্বাচনই ঠিক করবে ইসরায়েলের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। একদিকে 18 বছরের অভিজ্ঞ শাসক নেতানিয়াহু, আর অন্যদিকে জনপ্রিয়তার তুঙ্গে থাকা বেনেট লাপিদ জোট। কে হাসবে শেষ হাসি? নেতানিয়াহু কি পারবেন তার মসনদ রক্ষা করতে, নাকি শুরু হবে নতুন এক ইসরায়েলের পথ চলা? আপনার কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে জানান। আর বিশ্ব রাজনীতির এমন বিশ্লেষণমূলক খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।